যেহেতু এই যৌবন ধরে রাখা যাবে না, চলে যাবে, এই জন্য নবীজি বলেছেন যৌবনটা কাজে লাগাও। প্রশ্ন হলো এই যৌবনকে আমরা কেমনে কাজে লাগাবো? উত্তর হলো যৌবন যিনি দিয়েছেন তার কাছে যৌবন দেওয়া লাগবে। এবার আওয়াজ করে সবাইকে বলতে হবে যৌবন দিয়েছেন কে? Keep in your mind, youth is not a gift given by a leader. যৌবন আপনার নেতার দেওয়া গিফট নয়, যে নেতার চামচা হইয়া যৌবন শেষ করতেছেন। Keep in your mind, youth is not a gift given by a leader. যৌবন আপনার নেতার দেওয়া গিফট নয়, যৌবন যিনি দিয়েছেন তিনি কে? এই যৌবন যাবে কোথায়? আল্লাহর পথে যাবে যৌবন। কেমনে আল্লাহর পথে যাবে শোনেন। যিনি যৌবন দিলেন সেই রবের পথে নিজের যৌবনটা বিলীন করতে হবে। সেই রবের বিধানগুলো দুনিয়াতে মানতে হবে। সেই রব যখন মুয়াজ্জিনকে দিয়ে নামাজে আসার জন্য ডাকান, সেই রবের ডাকে সাড়া দিয়ে মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? যুবকরা যৌবন বয়সে মসজিদে যায় না। আমি যখন বলি ভাই নামাজে যাও, তো কয় না হুজুর মাঝে মাঝে যাই। কেউ কেউ বলে হুজুর এখন টাইম হয় নাই। টাইম হয় নাই। আমি বললাম টাইম হয় নাই মানে? কয় হুজুর বুড়া হই, চুলদারি পাকুক এরপরে যাব। বলেন তো বুড়া হওয়ার সম্ভাবনা এর কি কোনো নিশ্চয়তা আছে নাকি? সব আমরা এখন জানতে পারি, কারণ প্রযুক্তির যুগ। এই প্যান্ডেলে বসে 2 মিনিটে গোটা বিশ্বের খবর আপনি নিতে পারবেন। কিন্তু আমাকে বলেন তো গোটা দুনিয়ার খবর নেওয়ার প্রযুক্তি আপনার কাছে থাকলেও কেউ কি জানেন নাকি কার জন্য কাফনের কাপড় এসে দোকানে রেডি হয়ে আছে? জানেন? জানেন? তার মানে বোঝা গেল যে কোনো সময় আমরা চলে যেতে পারি। গতকাল রাতে বহু বীর বাহাদুর দুনিয়ায় ছিল, আজ রাতে তারা বেঁচে নাই। আজ রাতে আমাদের মতো বীর বাহাদুররা আছে, কাল রাতে নাও থাকতে পারি। যুবক ভাইরা, শয়তানের ধোকায় পড়া যাবে না। মনে রাখতে হবে দুনিয়াতে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল। আসার বেলা কি সুন্দর সিরিয়াল মেনটেন হয় দেখেন। প্রথমে আসেন দাদা, তারপরে বাবা, এরপরে ছেলে, তারপরে দাদার ঘরে নাতি হয়। এই রকম দুনিয়াতে আসার চমৎকার সিরিয়াল মেনটেন হয়, কিন্তু যাওয়ার বেলা কোনো সিরিয়াল মেনটেন হয় না। মাঝে মাঝে এমন করুণ দৃশ্য আমরা দেখি, নাতির লাশ দাদা কবরে নামায়, ছেলের লাশ বাবা কবরে শোয়ায়। কিছুদিন আগে আমার চেয়ে বয়সে 8-9 বছর ছোট একটা ছেলে আমার এলাকার, আমার পাশের বাড়ির, মারা গেল। আমি বাড়িতে গেলে, গ্রামের বাড়িতে গেলে মাঝে মাঝে সে বাইক নিয়ে আমারে ঘুরাইতো। আমাদের সিলেটে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে না? জাফলং আছে, সাদা পাথর আছে, গেছেন নাকি আপনারা? ভোলাগঞ্জে তো আমার বাড়ি, ভোলাগঞ্জে সাদা পাথর আছে। সাদা পাথরে নিয়ে যেত। ছেলেটা মারা গেল, তার বাবা আছে, তার বড় ভাই বোনরা আছে, তার মা আছে। সিরিয়াল মেনটেন হয়েছে? যুবক ভাইরা, keep in your mind, there is no serial of death. মৃত্যুর কোন সিরিয়াল? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা যে বাড়িতে নাই বলি, আমার দাদারা বলে আমার দাদা বানাইছিলেন বাড়ি। সেই 80-র দশকের কথা। 80-র দশকে আমার দাদা বাড়ি বানালেন। আমার দাদা 90 দশকে চলে গেলেন। আমার বাবাও 10 বছর আগে চলে গেলেন। আমাদের ভাই বোনদের ছেলে মেয়ে হয়েছে। দাদার ঘরের নাতির ঘরে কি হয় আপনারা কি বলেন? পুতি নাকি? পুতি? একটু সহযোগিতা করেন না। নাতির ঘরে সভাপতি সাহেব আপনারা কি বলেন? আপনি তো জানবেন। নাতির ঘরে পুতি নাকি? পুতি। মিলছে আপনাদের সাথে আমাদের। দাদা বাড়ি বানাইছেন।
দাদার ছেলে মানে আমার বাপ চাচারা থাকছে, বাপ চাচার ছেলেরাও থাকছে, বাপ চাচার ছেলেদের ছেলে মেয়ে হয়েছে, পুতি আছে, নাতির ঘরে পুতি আছে, বাড়ি বাড়ির জায়গায় আছে, বাড়িওয়ালা। আরে বাড়িওয়ালা যে নাই, বাড়িওয়ালার নামও নাই। বলবেন কেমনে নাই? আপনার দাদার দাদার বাপের নাম বলে পারে? আমার দাদার বাপের নাম আমি পারি না। তার মানে হলো অল্প কিছুদিনের দুনিয়ায় টাকা পয়সা ক্ষমতা অন্যায় অপরাধ জগতে আমরা যে দাপিয়ে বেড়াচ্ছি, কার জন্য কি করছেন? টাকা পয়সা ক্ষমতা সম্পদ জমাচ্ছেন, জানেন আপনার 2-3 জেনারেশনের পরের পরবর্তী প্রজন্ম এত নিমুখ হারাম হবে, এরা আপনার নামও মনে রাখবে না। এটা বাস্তবতা। ইটস ইউর ফাইনাল ডেস্টিনেশন, এটা আপনার চূড়ান্ত গন্তব্য, এটা ঘটবে। এটা মানুষের জীবনের বস্তুনিষ্ঠ অলঙ্ঘনীয় অনিবার্য মহাসত্য। এটা ঘটবে, এটা ঘটবেই ঘটবে। এই জন্য যুবক ভাইদেরকে বলছি, খবরদার শয়তানের ধোঁকায় পড়া যাবে না। শয়তান মাঝে মাঝে ধোঁকা দেয়। এখন মসজিদে যাওয়ার দরকার নাই, বুড়া হও তারপরে যাবা। বুড়া আমরা নাও হতে যে কোনো সময় আমরা চলে যেতে পারি। এই জন্য বুড়া হওয়ার অপেক্ষা করা যাবে না, নামাজ যেতে হবে। যুবক তরুণ ভাইয়েরা শুনেন, যৌবনের ইবাদতের দাম অনেক বেশি। কারণ আধা বুড়া বাপ বুড়া হয়ে গেলে মাজা ব্যথা, পিঠ ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, পা ব্যথা, হাত ব্যথা, কত ব্যথা। ঠিক মতো রুকু দেওয়া যায় না, ঠিক মতো সাজদা দেওয়া যায় না। কিন্তু যৌবন বয়সে অনেক শক্তি থাকে, তেজ থাকে, হাড্ডি সব জোড়াগুলো ঠিকঠাক থাকে, রুকু সাজদা সুন্দর করে দেওয়া যায়। এই জন্য যৌবনের ইবাদত সুন্দর, যৌবনের ইবাদতটা অত্যন্ত সুন্দর। এই জন্য যৌবনের ইবাদতের দাম আল্লাহর কাছে কম না বেশি? যুবকরা যখন এলাকায় হাঁটে, এলাকা দাপিয়ে বেড়ায়, এলাকা কাঁপে। আল্লাহর কসম রে ভাই, তুমি যখন হাঁটো, তোমার হাঁটার কারণে এলাকা কাঁপে। তুমি কি জানো নাকি এই বয়সে তুমি যদি আল্লাহরে সাজদা দাও, তোমার সাজদার দাম এত বেশি, এই সাজদায় আল্লাহর আরশ কেঁপে উঠে। যুবকের ইবাদতের দাম আছে তো, অনেক দাম, অনেক দাম, অনেক অনেক দাম। যুবক ভাইরা মসজিদে যাও, মসজিদমুখী হও। ফজরের আযানের সময় ঘুমাইও না। ফজরের নামাজ আল্লাহ দিনের শুরুতে দিলেন। কেন আল্লাহ দিনের শুরুতে নামাজ দিলেন? 5 ওয়াক্ত নামাজের শিডিউল আপনারা খেয়াল করেন। আচ্ছা বলেন তো, আল্লাহ চাইলে ফজরের নামাজটা তো সকাল 10টায়ও দিতে পারতেন, পারতেন না? লাভ হইতো না? 10টার সময় ঘুম থেকে উঠে পড়তেন। প্রশ্ন হলো, কেন আল্লাহ এমন একটা টাইমে ফজরের নামাজ দিলেন? রাত শেষ হইতেছে আর দিনটা শুরু হচ্ছে, অন্ধকার শেষ হয়ে আলো উদ্ভাসিত হচ্ছে। ওই সময় আল্লাহ কেন প্রথম নামাজ দিলেন? কারণ হলো আল্লাহ বান্দাকে পরীক্ষা করছেন। দেখি গোলাম বানাইলাম আমি, গোলাম দুনিয়াতে পাঠাইলাম আমি, দেখি এবার সে গোলামের পরিচয় দেয় কিনা, দেখি বান্দা তার আরামের ঘুমটা হারাম কইরা আমারে সাজদা দেয় কিনা। যদি বান্দা আরামের ঘুম হারাম কইরা সাজদা দেয়, বুঝা যাবে এটা আমার খাঁটি গোলাম। আর যদি সে আরামের ঘুমটাকে আরাম মনে করে ঘুমায়া থাকে, বুঝা যাবে এটা আমার গোলাম নয়। গোলাম হয়ে দুনিয়ায় গিয়েছিল ঠিক, যাওয়ার পরে হয়ে গেছে শয়তানের গোলাম। আমরা গোলাম হতে চাই কার? আমাদের রবকে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহু আকবার। তাহলে আমরা সবাই গোলাম কার? দিনের শুরুতে আল্লাহ নামাজ দিলেন যেন আমরা গোলামের পরিচয় দেয়।